বসবাস করেন ভাঙা ঝুপড়ি ঘরে, না আছে টাকা, না আছে বড় দলীয় শক্তি। তবুও সংসদ সদস্য হওয়ার স্বপ্ন দেখছেন কবি মোহাম্মদ মিজানুর রহমান। ভোলা 1 আসনে এবারের জাতীয় সংসদ নির্বাচনে দেখা মিলেছে এই ব্যতিক্রমী প্রার্থীর। ভোলা জেলা প্রতিনিধি মোহাম্মদ ফরিদুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের বাসিন্দা কবি মিজানুর রহমান। বছরে আয় মাত্র 10 থেকে 12,000 টাকা। তবুও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ন্যাশনাল পিপলস পার্টির মনোনয়নে আমমার্কা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভোলা 1 আসন থেকে। গ্রাম থেকে গ্রাম, উপশহর থেকে শহর, কাঁধে ব্যাগ, হাতে লিফলেট নিয়ে পায়ে হেঁটেই ভোট চাচ্ছেন সাধারণ মানুষের কাছে। আলহামদুলিল্লাহ, এবারে নির্বাচনে আমাকে আপনারা আমমার্কা একটা ভোট দিবেন। গরিব হিসেবে লোক অনেক সে আসে, ভাই আমি গরিব মানুষ, আমাকে একটা ভোট দিন, ভাই আমাকে একটা ভোট দিন। সে আসে, পরের সময় আসে। ওনাই আছে যেরকম নিজেরটা নিজে 100 দৌড়াইতে আছে। এই সারা ভোলা সদর থানা চুষিয়া বেড়াইতে আছে ওনা একলা। এর আগেও নির্বাচনে অংশ নিয়েছিলেন মিজানুর রহমান। ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচনে পেয়েছিলেন 26,300 এর বেশি ভোট। আর এই সমর্থনই তাকে সাহস যোগাচ্ছে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার। এরপরে আমি 2024 সালে স্থানীয় নির্বাচন করি, উপজেলা নির্বাচন বই প্রতীক নিয়ে। আমি 26,318 পেয়ে আমি সেকেন্ড হয়েছি। তো এই নির্বাচন করার পরে আমাকে জনগণ যেই ভোট আমাকে দিয়েছে, এই ভোট পাওয়ার পরে আমার যথেষ্ট পরিমাণ মনের সাহস এবং নির্বাচন করার আগ্রহ আরও বেড়ে গেল। 2019 সালে বাংলাদেশ নৌবাহিনীর চাকরি ছেড়ে দিয়ে মানুষের কল্যাণে কাজ করার পথ বেছে নেন মিজানুর। রাজনীতির পথে হাঁটাই মানুষটির জীবন সহজ ছিল না। সংসারের অভাব আর অর্থকষ্টে তার স্ত্রীও তাকে ছেড়ে চলে গেছেন। 2007 সালে আমি বাংলাদেশ নৌবাহিনীতে আমি যোগদান করি। 2019 সালে আমি চাকরিটা ছেড়ে দেই। 2019 সালে চাকরি ছেড়ে দেওয়ার পর আমার স্ত্রীও কিন্তু আমাকে ছেড়ে চলে যায়। চাকরিটা ছাড়ার উদ্দেশ্যই একটা কারণ, সেখানে আমার কাছে একটা বন্দি দশার মতো। তো আমি সেখানে কোনো কিছু লিখতে পারি না। একটা স্বাধীনতা যে বিষয়টা, সেটা কিন্তু আসলে ডিফেন্সে কিন্তু সেটা নাই, আর সেটা হবে না। সেখানে কিন্তু কবিতা চলে না, সেখানে যুদ্ধ। তবুও থেমে যাননি মিজান। আসন্ন নির্বাচনে এমপি প্রার্থী হয়ে নিজেই ছুটে বেড়াচ্ছেন। পায়ে হেঁটে এই আসনের 13টি ইউনিয়ন চষে বেড়াচ্ছেন। মানুষের দোরগোড়ায় গিয়ে শোনাচ্ছেন নিজের স্বপ্নের কথা। একজন সাধারণ জেলের কাছে যখন যাই, একজন সাধারণ মুচির কাছে যখন যাই, একজন অটোওয়ালার কাছে যখন যাই, একজন রিক্সাওয়ালার কাছে যখন যাই, সকল শ্রেণী বর্ণ সকল পেশাজীবী লোকজন শুধু একটাই বলে যে আপনি যে আমাদের সাথে সরাসরি আসেন, সরাসরি কথা বলেন, এইভাবে প্রার্থী হয়ে কাউকে আমরা দেখতে পাই না। একমাত্র আপনাকেই শুধু ভোলা সদর 1 আসনে আমরা দেখতে পাই। আমাকে জনগণ ভোট দেওয়ার মূলত কারণটাই হচ্ছে আমি তাদের কাছে সরাসরি যাই এবং আমার লিফলেট আমি সরাসরি দেই। আমার কোনো কর্মী নাই। একজন কর্মী যদি নিতে হয় তাকে 300-400 টাকা দিতে হয়। আমি কিভাবে দেব? টাকার রাজনীতির ভিড়ে কবি মিজানুর রহমান যেন এক ভিন্ন গল্প। স্বপ্ন তার বহুদূর। এই স্বপ্ন বাস্তব হবে কিনা তা নির্ভর করছে ভোটারদের রায়ের ওপর। ঝুপড়ি ঘর থেকে সংসদ ভবন, এই স্বপ্ন কতটা সফল হয় এখন সেটাই দেখার অপেক্ষা। আরিফ হাসান, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।